তো বন্ধুরা, আজকের আমরা এই বাথরুমের 4 ইঞ্চির কাজ কমপ্লিট করলাম। তো দেখুন, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের লাইন। এখানে ওয়াশিং মেশিন থাকবে, এখানে কারেন্টের প্লাগের লাইন করা আছে, বোর্ডটা লাগালে হয়ে যাবে। তো এখানে আরেকটি আমাদের পাইপ তোলা আছে, এখানে দেখুন। এটা হচ্ছে বেসিংয়ের লাইন, এখানে বেসিং হবে আর এই পাশে ঝর্ণা হবে। ঠিক আছে, এখানে ঝর্ণা হবে, ঠান্ডা পানি গরম পানি থাকবে। আর টোটাল ফ্লোরটা হবে, এই গোসলের ফ্লোরটার পানি এই পাইপটা দিয়ে যাবে। ঠিক আছে, এটা মূলত পানির পাইপ ওখানে ওয়াইটি হয়ে বাইরে চলে গেছে। আর ওখান থেকে যে একটা এলবো দেখতেছেন বন্ধুরা, এখানে দেখুন, এখানে যে একটা এলবো দেখতেছেন, এই এলবো হয়ে আমাদের এই ওয়াইটির ভিতরে ঢুকেছে। এখানে দেখুন, ওয়াইটির মাধ্যমে বাইরে চলে গেছে লাইনটা। এই পাইপ দিয়ে পানির পাইপ এই বাথরুমের, এবং ওই সাইডে একটা বাথরুম আছে, সেই লাইনটা এই পাইপ দিয়ে এসে বাইরে চলে যাচ্ছে। আর এইটা মূলত ওই পাশে একটা রান্নাঘর, একটা বেসিং, সিঙ্কের লাইন, আর বেসিংয়ের লাইনটা আমাদের এখান থেকে এসে বাইরে চলে যাচ্ছে। আর এইটা মূলত আমাদের কমোটের লাইন। আর এখানে প্যানবাটির লাইন সাইপান দেওয়া আছে, সাইপান দিয়ে হালকা ডাউন করা আছে অফসাইটের মাধ্যমে, যাতে এখানকার এই যে একটা লাইনটি দেখতেছেন, এটা বন্ধুরা দেখুন, এটা এখানে এসে এই দিক চলে যাবে, কারণ অফসাইটের মাধ্যমে আর উপরে যেতে পারবে না। এটা হচ্ছে আরেকটা বাথরুমের লাইন। এটা ওই সাইডে ঘরে একটা বাথরুম আছে, সেই লাইনটা ঘুরে আমাদের এখানে আসছে। আর এটা দিয়ে পানির লাইন আসছে, মোট দুইটা আমাদের চলে আসছে। তো এই মলের লাইনটা মূলত এখানে কোমোটের লাইন হয়ে এখানে একটা অফসাইড দিয়ে আমরা এখানে বাইরে একটা টি বের করে দিয়েছি। ঠিক আছে, এখানে বাইরে একটা টি আছে। তো বাইরের সাইডটা আমি দেখাবো, সমস্যা নয়। তো এখানে মূলত কাজগুলো এইভাবে করলাম। আপনারা এইভাবে যদি কাজ করেন কোনো সমস্যা হবে না। আর প্যানবাটি এই কোমোটের লাইন এই দেয়াল থেকে পাইপটি রাখবেন 17 ইঞ্চিতে, আর পেছনে আপনারা 11 ইঞ্চিতে রাখবেন, তাহলে টাইস হয়ে 9.5 ইঞ্চি থাকবে, আরামসে একটা কোমোট বসাতে পারবেন। আর এখানে এটা থেকেও 11 ইঞ্চি রাখা আছে, টাইস হয়ে আপনার 10 ইঞ্চি 9.5 ইঞ্চি এরকম থাকবে পেছনে। আর সাইডে এটা কিন্তু দরজা না, দরজা দেখা যাচ্ছে, এটা দরজাটা আটকায় দেবে, গেঁথে দেবে, ওই পাশে দরজা হবে। ঠিক আছে, তো এখানে এই দেয়াল থেকে সাইডে আমাদের 12 ইঞ্চি ছাড়তে হবে, কারণ 12 ইঞ্চি বড় একটা প্যানবাটি, আর 12 ইঞ্চি আমাদের স্পেস অনেক আছে এখানে। ঠিক আছে, এটা অনেক স্পেস আছে, এই জন্য ওখানে সাইডে আমরা 12 ইঞ্চি রেখে প্যানবাটিটা বসাই দিচ্ছি। আর প্যানবাটি থেকে সামনে 6 থেকে 7 ইঞ্চি জায়গা থাকবে, কারণ এটা অনেক বড় বাথরুম। 6 থেকে 7 ইঞ্চি আমরা জায়গা রেখে ঢালাই দেব। সবগুলা কাজ আমরা করে আপনাদের দেখাবো। এখানে দেখুন, এই যে ঘর থেকে ওই পাশে একটা ঘরে বাথরুম, একটা কোমোট হবে আর একটা গোসলের লাইন হবে। সেই লাইনটা আমাদের দুইটা পাইপ এখান থেকে আসছে। ঠিক আছে, সবার এই পাশে দিছি আমি পানির লাইনটা এসে এখানে এলবো হয়ে এখানে টি বের করে দিয়ে মূলত ওই সাইড দিয়ে ওই সাইডে চলে গেছে। আর যেটা মলের লাইন আসছে এখানে এসে এখানে আমি এলবো করেছি, এলবো করে ওখানে অফ সাইডের একটা মাথা দিয়ে আমি টির সাথে লাগিয়ে দিয়েছি, দিয়ে মূলত কাজটি এভাবে কমপ্লিট করলাম। তো আপনারা চাইলে এভাবে কাজগুলো কমপ্লিট করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমরা এখন পানি মেরে চেক করে দেখাই দেব। আর সম্পূর্ণ কাজগুলো ওয়াটার লেভেল করে করা আছে, ওয়াটার লেভেল ছাড়া কোনো পাইপে কাজ করা যাবে না। তো ওখানে গ্রেড বিমও তাদের ওয়াটার লেভেল করা, সব সাইডে 12 ইঞ্চি করে একটা গ্রেড বিম আছে 1 ফুট করে, ওখানে গ্রেড বিমের সাথে লাগানো আছে। ঠিক আছে, পাইপগুলো। আর এখান থেকে গ্রেড বিম থেকে 4 ইঞ্চি নিচে আছে, তাহলে আমাদের টোটাল পাইপ ওয়াটার লেভেল করে আসতে আসতে এই গ্রেড বিম ছাড়া এখানে